খাওয়া দাওয়ার মেনু কথা দেখো, জোর কাপড় জামা। সকালের সব কাজ তো আমাদের মতো মহিলাদের করতেই হয়, তাই না বলো? সকালে ঘুম থেকে ওঠো, কী গরম, কী বৃষ্টি, কী শীত, কী ঠান্ডা, দেখবে সংসারের কাজ কিন্তু করতেই হয়। সে যেমনই হোক, তোমার শরীর খারাপই হোক, ভালোই হোক আর মন্দই হোক, তাই না? তবুও তার মধ্যে একটা আলাদাই যেন আনন্দ, মানে অনুভূতি একদম আলাদা, তাই না? আমার তো খুব ভালো লাগে সংসারের কাজকর্ম করতে, ভালো লাগে। আর দেখো, সেই জন্য আমি এই ডেলি ব্লগিংই খুলেছি, যাতে আমার কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করি। যেমন কেতকি দিদিভাই কমেন্ট করেছে, শিবানী তোমাকে দেখে রোজ কিছু না কিছু শিখি। নীলু দিদিভাই কমেন্ট করেছে, শিবানী তোমাকে দেখে অনেক কিছু শিখি। তবে কালকে আমার কমেন্ট খুব একটা আসেনি, বুঝেছো? আর কাল আমি ভিডিও দিয়েছিলাম কালকে কাকিমার উপরে, তো কেমন হয়েছে তোমার সেটা একটু জানালে ভালো হতো। দেখো, অনেক মানুষই আছে এরকম যারা কিন্তু ভালোর চোখে দেখে না, তো সেটা তাদের প্রবলেম না, তাদের প্রবলেমটা আমরা আমাদের প্রবলেমে নেব না, সেই জন্যে। আর এই দেখো, সকালবেলা আজকের মাথা ঘষে বাসন কোসন মাজা, ঘর মোছা সব কাজ হয়ে গেছে। আর তারপরে এখানে জামা কাপড় ভিজিয়ে দিয়েছি। সকাল সকাল জামা কাপড় কেচে এই জন্যে নিচ্ছি, কেন এখন তো জানো বৃষ্টির যা ওয়েদার, যখন তখন বৃষ্টি চলে আসে, কোনো তার সীমা নেই। কিন্তু তার জন্য শুকাবে কি শুকাবে না, আবার কোথায় রাখবো, সেই ঝঞ্ঝাটের জন্য বললাম না সকাল সকাল কেচে দিই। তবে চান করে নিই, তারপরে কেন জামা প্যান্ট কাচি, এটা অনেকেরই প্রশ্ন হতেই পারে। চান করে জামা প্যান্ট এই জন্য কাচি, সকালবেলা ভাবি জলটা পাবো কি পাবো না, কারেন্টের উপর নির্ভর করে। তো যদি জল পাই তাহলেই তখন চানের পরে কাচি। আর আমি যদি আগে কেচে নিই, তবে যদি জল না পাই, তাহলে তো আমার সকালের চান হয় না। আর আমি মানে সেই কোন ছোট থেকে আমি সকালবেলা চান করি, এটা আমার অভ্যাসে দাঁড়িয়েছে। আমি যদি সকালে চান না করতে পারি না, আমার ভালো লাগে না। কি শীত কি গরম, আমি কিন্তু 12 মাস 13 কাল কিন্তু সকালেই চান করি। আর এখানে দেখতে পাচ্ছ যে ওই যে জলটা, বৃষ্টির জল পরে জলটা একটু নোংরা হয়েছে, সেই কারণে ওই জলটা দিয়ে একটু জামা কাপড় এক ফাসলা ধুলাম। এবার ওইটাকে ভালো করে ধুয়ে ওর মধ্যে পাইপ দেবো। এখানে এই বালতিটার মধ্যে পাইপ দেওয়া আছে, তারপর সাদা ড্রামের জল, ভালো জল, ঢাকা জল, পরিষ্কার জল, সেই জলে বাকি জামা কাপড়গুলো ধুয়ে নেবো। আর ধুয়ে কি করব, আর এত হাঁপিয়ে যাচ্ছি যে কি বলবো, সোজা হয়ে দাঁড়াতে পারছি না, কোমরে এত যন্ত্রণা। আমার তো কোমরে কন্ডোলাইসিস, এই একটা শরীরে কত কিছু না রোগ আছে, এই ঘাড়ে কন্ডোলাইসিস, কোমরে কন্ডোলাইসিস, সব কিছু মিলিয়ে মিশিয়ে আছে। তবে জানো তো, বেশ কিছুদিন হলো, কালকে বললাম না তোমাদের, ছেলের মুখটা ভার, ছেলে সেই কবে, আজকের প্রায় 5-7 বছর হয়ে গেছে। বাচ্চা মানুষ কোথাও একটু জ্ঞান হওয়ার পরে কোথাও ঘুরতে যেতে পারেনি। মাধ্যমিকের পর বলেছিলাম একটু নবদ্বীপ নিয়ে যাবো অল্প পয়সার মধ্যে, সেটা হলো না। টেস্টের পরেও বলেছিলাম, সেটা হলো না। 11 ক্লাসও পার করে গেল, 12 ক্লাসে উঠলো, সামনে আবার পরীক্ষাও চলে আসছে। তা আমারও খুব যেতে ইচ্ছা করে না, জানো, না গেলে মানে হয় না আর কি। তবে সংসার তো একদিক করলে আর একদিক হয় না, এই নুন আনতে পান্তা ফুরায়, জানো তো। এই ছেলের আবার 2টো বই কিনতে হবে প্র্যাকটিক্যাল, সেই এক চিন্তা, কোথা থেকে কি হবে। মঙ্গলবার দিন বাবার বাৎসরিক কাজ আছে, সেটা একটা ভাবনা চিন্তা হচ্ছে। যদি বাড়িতে অনুষ্ঠান হয় তো সেখানে একটু খরচা আছে। তো সব মিলিয়ে মিশিয়ে কিন্তু শিবানী কিন্তু চিন্তায় থাকে, জানো তো। রাতভর শিবানীর চোখে ঘুম আসে না। আর সব থেকে বেশি দুঃখ পায় শিবানী জমির ব্যাপারে। আর দেখো, সব পিড়িতে যে বসে জামা প্যান্ট কাচ্ছিলাম, সব পিড়ির মধ্যে জামা কাপড়গুলো ধুয়ে কিন্তু রেখে দিয়েছি। দিয়ে এখানে বালতিটা মেজে নিচ্ছি, কেন টাইম কলের জল তো ওই রং ধরে নেয়, মানে লাল হয়ে যায়, আয়রনে লাল হয়ে যায়। তারপরে কি বলো না, এখন না নিজের কোনো আত্মীয় স্বজনের বাড়ি আর ভাল লাগে না। তার কারণ কি জানো, আত্মীয় স্বজন যখন অভাব ছিল, অনটন ছিল, তখন কেউ ছিল না। কারোর বাড়ি গেলে সে দূর দূর করে তাড়াতো। আর যখন আমার আমি তো বলতে পারো যে তোমার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, তোমার দিদি ভাই বোনরা, তো সত্যি কথা বলতে এখন কোনো কিছুই ভালো লাগে না। এখন তার কারণ হচ্ছে, যখন আমার খুব অসময় ছিল তখন আমি কাউকে আমার পাশে পাইনি, জানো তো। টাকা পয়সা দিয়ে তো দূরে থাক, কিন্তু মানে পাশে এসে যে কাঁধে কাঁধ, হাতে হাত দিয়ে কেউ চলবে, আমি আমার কাউকে পাইনি। কাউকে ফোন করলে সে ফোনটাও ধরেনি, এরকমও দিন কিন্তু আমার গেছে, বুঝেছো। সেই কারণে কিন্তু আমি এখন কি বলো তো, যতটা কর্তব্য করার সবটাই করি। তারপরে কি বলো যে, এখন হচ্ছে আমি মনে করি হয়তো আমি আমার কপালে যে যতটুকুনি আছে ততটুকুনি আমি পাবো। আর নিশ্চয়ই ভগবান কিছু ভালো লিখেছে। তোমরা এত এত ভালো কমেন্ট করো, এত এত দুহাত ভরে আশীর্বাদ করো। হয়তো আজ কিছু পরিবর্তন আমার জীবনে নেই, কিন্তু একদিন না একদিন ঠিক আমার জীবনে পরিবর্তন হবে, সেটা কিন্তু আমি বিশ্বাস করি। সকালবেলা ছেলে আজকে বিছনা তুলে দিয়ে যায়নি, জানো তো, ওই জন্য বিছনাটা আমি তুলে, আর এই দেখো আমি এই যে কি বলে চাদরটাও পেতে নিচ্ছি। তোষকটা আমি কবে করেছি জানো, তোষকটা আমার কিন্তু কোনো কিছুই বিয়ের কিন্তু কোনো জিনিস না। কেন, আমার বাবা মা আমাকে কিছুই দেয়নি। এই তোষকটা আমি এই বাড়িতে ভাড়া যখন এসেছি তখন আমি করেছি। আজকে এই বাড়িতে অনেক বছর ভাড়া আছি, প্রায় 10-12-14 বছর আছি ভাড়া। যখন নতুন ঘরটা হয়েছিল তখন থেকে আছে, আর আজকে তো ঘরটা ভাঙার অবস্থায়। তো মাও ফোন করেই যাচ্ছে, তো মায়ের সাথে একটু কথা বলার আছে। জামা কাপড় বাইরে পড়ে আছে, জামা কাপড়গুলো মেলতে হবে, বুঝেছো। আমি মাকে ফোন করি, আর যেদিনকার আমার দেরি হয়ে যায় সেদিন মাও আমার চিন্তা করে, মাও আমার কিন্তু ফোন করে। বেশ ঠান্ডা লাগছে, মানে ঠান্ডা, বেশ ওয়েদার ঠান্ডা ঠান্ডা নেই, গরম গরম আছে, কিন্তু আমার ঠান্ডা লেগে যাচ্ছে, জানো তো। কারণ হচ্ছে কি বলো, আমি যে 2-3 বার করে গা ধুচ্ছি না, আমার ওতে ঠান্ডা লেগে যায়। তারপরে সে পাখার তলায় বসছি, তাতে আমার ঠান্ডা লেগে যাচ্ছে, বুঝেছো।
তো এই হচ্ছে ব্যাপার। আর কি বলো তো, বাজারে গেছিলাম কালকে মাছ আনতে, তো ওই আমাদের যে সাথে জমি কিনেছে সেই বৌদির সাথে দেখা হলো। তো আমি জিজ্ঞাসা করলাম, তো ওদের আগে মানে টাকা দেওয়ার কথা ছিল, বললো না না কোথায় কি, ওরা কিছুই দেয়নি, মানে আসেই না আর কি, বলে না কিছু, বলতে নিলে একদম মানে মারের মুখে মানে মারমুখী হয়ে যায় ওরা। সেই জন্য তো আমি তো যাই না ওদের কাছেই, যা খবর নিই। কেন বলো তো, মারমুখী হয়ে গেলে, তোমাদের আগেও বলেছি আবারও বলছি, যে আমার সংসারে একটাই মাত্র লাঠি, যেটা হচ্ছে আমার স্বামী। সে হচ্ছে ইনকাম করে, আর সে তার ইনকামে পুরো সংসারটা আমার চলে আর কি। এই ছেলের এত খরচাপাতি সব কিছু, আমি তো কিছু ইনকাম করতে পারি না যে আমি আমার বরের হাতে কিছু কোনো সাহায্য করতে পারবো আর কি, জানো তো, সেই কারণে। আর এখন কি বলো তো, যে আশায় আমার সবাই তো মরে, কথায় বলে আশায় মরে চাষা, কিন্তু আমি আশা ধরে আজও বসে আছি। আর সব জামা কাপড় একে একে দেখো, দেখতে পাচ্ছ ধিপ ধিপ করে মেলে দিচ্ছি। আর কি বলো তো, আমার ইচ্ছা করে, রিয়া আমাকে ডাকে যে দিদিভাই আসো, তারপরে সোমা দিদিভাই ডাকে, তবে সোমা দিদিভাই কালকে কমেন্ট করেনি, তাই মনের মধ্যে একটু কেমন যেন চিন্তা চিন্তা হচ্ছিলো। ভেবেছিলাম ফোন করব, তো বাপের বাড়ি থেকে মানে আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো, সেই জন্য। তো আজকের কচু শাক করবো, জানো, অনেকটা সময়, আজ অনেকটা সময় মানে কচু শাক কাটতে কাটতে এক এক সময় ভাবি যে সবার জন্য এত কিছু করলাম, সেই ছোট বয়স থেকে সব কিছু করে আজকে আমার বিয়ের পরেও আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি কারোর কোনো দিকে কর্তব্য কিন্তু আমি বাদ দিইনি। তাহলে সবাই বলে যে ভালো করলে ভালো হয়, তো আমি তো বুঝতে পারি না যে আমার কি জীবনে ভালো হলো। সবাই বলে যতদিন আছে মা, আমাদের আশেপাশেও সবাই বলে যে মা যতদিন আছে মায়ের জন্যে করো, আগে বাবার জন্যও করতাম। তো আমি বুঝতে পেলাম না আজ অবধি আমি ভালো কি পেলাম, আমার জীবনে ভালো কি হলো, ভালো কি পেলাম, কিছুই তো হলো না, তাই না? এই দেখো না, হচ্ছে ছেলেটাকে একটু ভালো মন্দ কিছু করতে পারি, দিতে পারি, ঘুরতে যেতে পারি। এই যে মন খারাপ করে আছে 2-3 দিন হলো, আমারও খারাপ লাগে না, কিন্তু আমার ছেলে বোঝে যে ও আমার ছেলে সত্যি কথা বলতে এতটাই বুঝদার, ওর মতো বুঝদার সন্তান মনে হয় খুব কমই আছে। বললাম যখন থেকে আমার এই জমির কেসটা হওয়া থেকে, তখন থেকে মানে আরও বেশি বুঝদার, কী করে যেন চোখের সামনে বড় হয়ে গেল, এত বুঝতে শিখেছে আর এত বড় হয়ে গেছে যে বলার কথা না। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। বাইরে কাজ করে এসে প্রচণ্ড গরমে হাঁপিয়ে গেছি আর কি, ঘাম বেরোচ্ছে। গ্যাস মুছে নিয়েছি, কচু টচু ধুয়ে নিয়েছি, বাসন মেজে নিয়েছি, আর এই যে এগুলো এখনও ফেলা হয়নি, এগুলো ফেলবো। তার সাথে সাথে কচু কাটতে কাটতে কটা রিলসও বানিয়ে নিয়েছি। আর প্রচুর 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 গরম, আর মাথায় শ্যাম্পু দিয়েছি, মনে হচ্ছে যেন আরও গরম, গরমে টিকতে পারছি না। কচুটা সেদ্ধ বসে ভিডিও এডিটের কাজ কমপ্লিট হয়নি, সেটা করতে হবে। আর কচুটা রেখে দিয়েছিলাম সেদিন এনে, সে রবিবার এনেছি, আজকে শুক্রবার। কচুটা এনেছিলাম হচ্ছে মা কচু শাক খেতে চেয়েছিল, সেই জন্য বেশি দাম দিয়েই কিনেছিলাম। আর হচ্ছে ভেবেছিলাম একটু মাছ আনলে তো মাছের মাথা দেয়, বাবা পাখাটা চালাই, সেই মাছের মাথা দিয়ে না হলে করবো, কচুটা করব। তো মাছ নিয়েছি কালকে, 2 দিন তো মাছ পাইনি তোমরা জানো, আর মাছ নিয়েছি কালকে, কিন্তু মাছের মাথা পাইনি গো। আলাদা করেও পাই, মানে জিজ্ঞাসা করিনি আমি আলাদা করে কত, আমার কাছে আলাদা করে নেওয়ার মতো এক্সট্রা পয়সাও ছিল না, কেন কাল রেল বাজার সবজি বাজার আনতে যাওয়ার ছিল। তো এই হচ্ছে ব্যাপার। এখনও ভিডিও এডিটের কাজ বাকি আছে, সব কিছু বাকি আছে। আর আমি যখন সকালে করি না, ভিডিও শুরু করি না, তখন কিছু ভাবনা চিন্তা করে শুরু করি না, যে যেমন বড় বড় ব্লগাররা ভাবনা চিন্তা করে শুরু করে যে আজকের এটা টাইটেল থাম্বনেল দেবো, ওই জন্য ওরা প্রথম ইন্ট্রোতেই বলে দিতে পারে যে হ্যাঁ তোমরা দেখে টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে ভিডিওটা কী হবে, এরকম করে। কিন্তু আমি না ওই সব ভাবনা চিন্তা করে শুরু করি না, কেন বলো তো, গরিব মানুষের তো। আজকে যদি আমি বলি আমি বেনারসি শাড়ি কিনতে যাব, তোমরা সাথে থাকো, দেখা গেলো জীবনে কিনতেই পারবো না। তো ওইসব বেকার ফেক মিথ্যে কথা বলা আমার পছন্দ না, আমার ভালোও লাগে না, এই হচ্ছে ব্যাপার। তো কালকের কুমড়োটা এনেছিলাম, এখন বর্ষার কুমড়ো থাকতে চায় না, এইটুকু কুমড়ো 8 টাকা দাম, দানাগুলো ফেলে এখানে রাখলাম, কালকে দানাগুলো ফেলা হয়নি, দেখছি যে দানাগুলো ইঁদুরে সব না আসলে হয় ভগবান জানে কিসে তুলে তুলে খেতে শুরু করেছে, সেগুলো তুলে দিয়ে পরিষ্কার করে দিলাম, আর সাইডে ফেললাম। বৃষ্টির দিন, দেখা যাক যদি গাছ হয় নাকি। আর আজকে বাড়ি আছে তো চেল্লামিলি তো হবেই, কিছু করার নেই। আর প্রচণ্ড গরম, কাদের ওখানে এত গরম, কালকে প্রায় সারাদিন ধরে বৃষ্টি হয়েছে, আর আজকের একবারে পুরো বাঘের বাচ্চার মতো রোদ উঠেছে, বুঝেছো তো, একবার জলসে যাচ্ছে, একবার এরকম মনে হচ্ছে। চলো এডিটের কাজ করি, আর কচু শাকটা সেদ্ধ বসাই, সেদ্ধ হতে থাক, আর আমি এডিটের কাজ করতে থাকি, তাহলে দুদিকে দুটো কাজ হবে। বলে 2 হাত, মা দুর্গার মতো যদি 10টা হাত হতো না, তাহলে আমার মনে ভালো হতো। এই একা হাতে বাজার, দোকান, বাইরের কাজ, জামা কাপড়, মানে যাবতীয় ভিডিওর কাজ, ক্যামেরা ধরার কাজ, সবটাই আমাকে নিজেকেই করতে হয়, জানো। চলো সাথে থাকো। গোড়া কেটেছিলাম জানো, গোড়াগুলো রেখে দিলে ভালো হতো। ওই গোড়াগুলো ভেবেছিলাম যে একটু আলু দিয়ে কষা কষা করে তরকারি করব। দুঃখের বিষয়, আমার এত গরমে মানে অতিরিক্ত গরম লাগলে না, সেদিন আমার শরীরের ভিতর এত কষ্ট হয়, এত উৎপাত হয় যে তোমাদের বলে বোঝাতে পারবো না। এটা পিঁপড়াটা যা রে বাবা,
তার ওই জন্যে আর এটাকে আর তরকারি রূপে পরিবর্তন করব না বাবা। এটা ওই কচু শাকের মধ্যে যা, কচু শাকের মধ্যে গেলে ওটা গলে যাবে, ওই দিয়ে হবে। কেন এই যে কচু, শোলা কচুটা না, এ সেদ্ধ হতে অনেকটা সময় লাগে, অনেকক্ষণ সময় লাগবে। আর আমার অত আজকে একদমই শরীরের ভিতর আমার কি জানি কেন জ্বালা, আজকাল গরমের জন্যে না কিসের জন্যে জানি না, এমনি তো তোমরা জানো আমি শরীর ভালো না, আমার শরীরের ভিতর এত জ্বালা পোড়া করে, মানে অস্বস্তি তৈরি হয়, ঘরে তার মধ্যে কেউ নেই, আরও মানে বিরক্তি লাগছে যে কি বলবো, মানে এতটাই আমার শরীরের মধ্যে জ্বালা পোড়া করতে থাকে যে আমার মানে কান্না পেয়ে যায়, বুঝেছো? তখন আমার কিছু ভালো লাগে না, কোনো কাজ ভালো লাগে না, কোনো কিছু ভালো লাগে না, তখন এই রান্না বান্না ভালো লাগে না, ভিডিও করতে ভালো লাগে না, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না। এটা কেন আমার সাথে হচ্ছে আমি জানি না, মানে এটা শরীরে অস্থিরতা ভাব, শরীরে একটা জ্বালা ব্যাপার, বুঝেছো? তো এই এক কুকার ভরে গেছে দেখতে পাচ্ছ, এটাকে কোনো রকম ঠেসে ঠুসে আটকে, আর এটা একটুখানি হয়ে যাবে, নরম হবে, তারপরে বাকি এই যে 2বার 3বারে দিতে হবে, বুঝেছো? গ্যাসটা জ্বালাই, পাখাটা চলছে তাও আমার এত গরম। আর এই কালকের ভাজা আছে, এটাকে একটুখানি তেলে রাখি। এই গ্যাসটা ভীষণ জ্বালাতন করে। শর্ট ভিডিওর মধ্যে কটা জামা কাপড় তুললাম, তারপরে সেখান থেকে ছেলেকে বললাম একটুখানি ক্যামেরাটা ধর। আমার তো এই হচ্ছে কাজ, আমি হচ্ছে ঘরের সংসারে কাজ করতে করতে শর্ট ভিডিও করা, আলাদা করে মুখে রং চক মাখা নেই, আলাদা করে ড্রেস পোশাক পরা নেই, ওতে যা হচ্ছে তাই। তো কেউ বলছে শর্ট ভিডিও খুব ভালো, কেউ আজ ওই যে কদিন ধরে ঈদের উপরে শর্ট ভিডিও করেছি, তো ওই দিদিভাইয়ের ভালো লাগেনি, বলছে যে হিন্দু ধর্মে। তো একটা কথা বলো, অনেক হিন্দুরাই আছে যারা কিন্তু এই ঈদের দিনে তাদের বাড়িতে যায়, কিন্তু ওই যেটা আমরা বলি হিন্দু ধর্মে এটা করা উচিত না, সেটা কিন্তু খেতে কিন্তু তাদের বাড়িতে অনেকেই যায়। তো বন্ধুরা, আজকে তো রান্নাবান্না কিছু তোমাদের সাথে শেয়ার করিনি। রান্নাবান্না বলতে ওই যে মাছের ঝোল, সবে গ্যাস বন্ধ করলাম, ওটা নামাবো। আর এই কচু শাক তো আগেই সেদ্ধ করে রেখেছি, তোমাদের দেখালাম। আর কি করেছি, মাছের ঝোল, মাছের তেল, আর এই কচু শাকটা হবে। আর হচ্ছে দাঁড়াও দেখাই, সব এখানে রাখেছি তো, অবশ্যই শেয়ার করব পরে যে কি কি রেসিপি হয়েছে। এই যে মাছের তেল হয়েছে এখানে, আর কালকেকার বড়া রয়েছে কটা, ছেলে বললো খাবে, ছেলে জল দেওয়া ভাত আছে খাবে, ভেন্ডি আলু ভাজা রয়েছে, এটাও রয়েছে। মানে এটা আমি আজকে আবার গরম করেছি, তার একটাই হচ্ছে কারণ যে গরম যদি না করি মানে আবার হালকা করে ভেজেছি আর কি, না করলে ওটা আর খাওয়া যাবে না, ওটা পুরো নষ্ট হয়ে যাবে, বুঝছো? হাতটা ধোবো, হয়ে গেছে। আর হচ্ছে মাছের তরকারি আর কচু শাকটা মাকে একটু দেবো, তবে এখনও মাকে ফোন করে জানানো হয়নি, মাকে দেখি ফোন করে জানাবো। কচু শাকটা বসিয়ে নিই, তারপরে তো আজকে কচু শাকে যে আদা বেটে নিয়েছি, আজকে কিন্তু আদা ফোড়ন দেবো আর কাঁচা লঙ্কা দেবো। মা তো খুব একটা ঝাল খায় না, ঝাল খেতে পারেও না। আর ছেলে বাড়ি ঢুকলো সেই সকালবেলা 7টায় বেরিয়েছে, আর জাস্ট বাড়ি ঢুকেছে, এখন বেজে গেছে 2টো। তো আমি পয়সা দিয়েছিলাম যে বিস্কুট খাস, আর রাতে রুটি করে রেখেছিলাম, সকালবেলা রুটি খাইয়ে গেছে। তো 7টার সময় তো আর কি রুটি খাবে বলো, দিয়ে পাঠালে ওখানে আরও সবাই থাকবে, তাদের জন্য তো দিতে হবে বলো। আর বাসি রুটি কে খাবে না, আবার কি বলবে, আবার জানো তো লোকের কথা আছে, লোকের কথা বলতে গেলে কি বলো তো, মানুষ তো এই মানে যুগে তো মানুষকে বলতে পারলে আর কিছু লাগে না, নিজেরা কি সে দেখবে না। আমার ঘরে আমি বাসি খাবো, পচা খাবো, যা খাবো, তোমার থেকে তো চেয়ে খাচ্ছি না, সেই ব্যাপারটা বুঝবে না। আর মানুষ নিজেকে খুব বেশি দামি মনে করে, কিন্তু মানুষ কিন্তু সেই দাম কিন্তু পায় না। ভগবান কিন্তু সবাইকে মেপে দেয়, এটাও একটা বাস্তব কথা, এটা একদম সত্যি কথা যে ভগবান সবাইকে মেপে দেয়। তো ছেলে ওই জন্য সকালে রুটি খেয়ে গেছে, আর ভাজাটা ছিল, ভাজা দিয়ে খেয়ে গেছে। আর ওকে 5 টাকা দিয়েছিলাম, বলেছিলাম ওটা 5 টাকার ওই ক্রিম বিস্কুট বা গুড্ডে বিস্কুটই বলেছি, ক্রিম বিস্কুটও পছন্দ, ক্রিম বিস্কুট খুব ভালোবাসে, কিন্তু আমি খেতে বারণ করেছি এত গরম আছে বলে। তো ওই গুড্ডে বিস্কুটটা খেয়ে জল খেয়েছিল, তো আবার বললো মা না, গুড্ডে বিস্কুট খেয়ে জল খেতে বলেছি আমি, তো ওটা বিস্কুটটা খেতে লাগেনি। যে স্যারের 10:30 থেকে পড়া ছিল, সেই স্যার আবার ওখানে 10 টাকা করে ঝালমুড়ি পাওয়া যায়, আবার 10 টাকা করে ওদের আবার ঝালমুড়ি খাইছে, ওই জন্য আরও বিস্কুট খেতে লাগেনি, বুঝেছো? তো বলে না যে বললাম না ভগবান সবাইকে মেপে দেয়, আমাদের জন্য কিন্তু ভগবান ঠিক ভালোটাই তুলে রেখেছে। কেন কখনোই আমরা কারোর ক্ষতি চাইনি বা ক্ষতি করিনি, সেজন্য ভগবান আমাদেরও জন্য সেই জিনিসটা কোনোদিন করেনি। আমাদের সব সময় এনি টাইম ভগবান আমাদের ভালোটাই তুলে রাখে। আমি যখন চিন্তা করি তখন ঠিক এরকম করে কিছু না কিছু জোগাড় হয়ে যায়। তো ওই দাদা ওখানে ঝালমুড়ি পাওয়া যায়, এরাও জানে না। দেখো কি লেগেছে এটা,
পেঁয়াজ, এরাও জানে না। তো আজকেই প্রথম খেলাম, আমাকে এসে বলছে মা ঝালমুড়িটা 10 টাকা করে, বেশ কিন্তু ভালো। তাই বললাম আমার জন্য আনলি না, বলছে মা সবার কাছ দিয়ে কী করে আনবো। তো ওর পড়া আছে ওখানে, এই কবে শনিবার না কবে পড়া, শনি রবি, কালকে আনবি না বাবা, কালকে তো আমাদের নিরামিষ, রবিবার দিনটি না, না অন্য কোনো দিন। হ্যাঁ, তো সেই তো দেখা যাক পরে কোনো দিন। তো চলো, আর কচু শাকটা বসাবো, বসিয়ে নিয়ে আর ছেলেকে খেতে দেবো। কেন ছেলে সেই সকাল থেকে, আমার মায়ের মন তো কেমন যেন খচখচ খচখচ করে। আর বর এসে পৌঁছায়নি, বর আসবে। আর আমি শ্যাম্পু করেছি, আমার চুলটা না বারবার খুলে যাচ্ছে। মাকে ফোন করে বলে দিলাম যে কচু শাক দিয়ে ভাত দেবো, আজকে কিছু করিনি, বলে দিলাম। আর ছেলে বলছে মা, ওর ছেলে আমার নেট থেকে নেট নিচ্ছে, বলছে মা তুমি নেট বন্ধ করলে। আদাটা ফোড়ন এখন দিলে হতো, গন্ধটা শুনতে হতো, কিন্তু এখন দেবো না, পরে দেবো। আদা জিরা আর কাঁচা লঙ্কা চিড়ে দেবো। আর আমি বললাম তোমার চিন্তা নেই, কচু বলছে কচু শাক অল্প করে দিই, আর বেশি করেই দেবো, অসুবিধা নেই, অনেকটাই তো করেছি। চলো কচু শাক করে নিচ্ছি। দুপুরের খাবার হচ্ছে সাদা ভাত, তার সাথে কচু শাক, এখানে সেই কালকের ভাজাটা, আর এখানে মাছ, আর এখানে হচ্ছে মাছের তেল আলু দিয়ে তরকারি। এই হচ্ছে আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়ার মেনু। কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে। শুভ সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছে, আশা করি ভালো আছে। আর আমি শুয়েছি, উঠেছি অনেকক্ষণ, 7টার সময় উঠেছি, 7টারও আগে উঠেছি, ছেলে পড়তে গেল 7টায়, তো তারও আগে। আর এখানে দেখো ভাত, মায়ের জন্য ভাত নিয়ে যাচ্ছি, ভাত কচু শাক একটু মাছের তেল লেগে নিয়ে যাই। আর তো আমি কিছু রান্না করিনি, রাতে একটু আলু দিয়ে বরের জন্য তরকারি করব বলেছি, বুঝেছ। এবার খেতে চেয়েছে মা সেদিন, মায়ের জন্য আজকে কচু শাকটা করা। আমার যাওয়ার ইচ্ছা আজকে একদমই নেই, একদম নেই মানে একদমই নেই, শরীরটা ভালো না। কিন্তু কি করব বলো, দিতে খাবার দিতে যেতেই হবে, তাই জন্য খাবার দিতে যাচ্ছি। ভাতটা বেশি হবে কি না, আমি না কাউকে ভাত দিতে গেলে ভাবি যে একটু কম নেবো, কম আমার নেওয়া হয় না, বেশি হয়ে যায়। একটু বেশি করেই কচু শাকটা দেবো। তোকে আজকে কচু শাকটা তেমন স্বাদ হয়নি, মানে আমি স্বাদ পাইনি আর কি কোনো। কথাগুলো আমার কেমন যেন ভারী ভারী মনে হচ্ছে না, কেন বলো তো, আমার না বলছি না যে ঠান্ডা লেগে যাচ্ছে, জানো তো কী করে লাগছে জানি না। তবে শুতে পারছি না, রাতভর ঘুমাতে পারছি না, ছেলে পড়তে যাবে সেই অবধি জেগেও থাকতে হয় দুপুরে, তারপরে 8 ঘন্টা এরকম কোনো কারণে ঘুমাতে পারি, তখন যখন চোখটা লাগে না তখন আর উঠতে ইচ্ছা করে না। না উঠলেও উপায় নেই, অনেক কাজ পড়ে থাকে, লাইভ করার থাকে, বাসন কোসন যে চা ফা খাওয়া হয় সেগুলো ধোয়ার থাকে, জামা কাপড় ভাঁজ করার থাকে, তারপর টুকিটাকি তো কাজ এদিক ওদিক আছে, লাইভ করতে তো 1-2 ঘন্টা যায়, রাতে রান্না করার থাকে, সব মিলিয়ে মিশিয়ে। গামলায় জল চুপিয়েছিল, বর খেলো, দেখো গায়ে পুরো মানে ভর্তি করে দিল। আর আমিও এই যে আমার হচ্ছে টাইম কলের জল খেলাম, আমি 8 বোতল খেলাম, আর একটু খাবো, অল্প খেয়েছিলাম, বাবার এর মধ্যে জল ভরে আবার চোবানো হয়ে যাবে, মানে গামলায় রাখা হয়ে যাবে আর কি, বুঝেছো। এই দেখো, দেখতে পাচ্ছ, এই যে এ বর যাচ্ছে, ভাতটা পা দিয়ে ডিঙাও না, না বলছি আমি বললাম তুমি ডিঙিয়েছো, ডিঙাও না সেটা বললাম, ভুলে যেতে পারো তো যে ওর মধ্যে ভাত আছে। আর ওই টিফিন কারি ভরা হয়ে গেছে, ওই দেখো জল ভরছে, জল ভরে এবার যাবো বাপের বাড়ি, 8টা বাজে। বর আর আমি বেরিয়েছি, আর বাইরে দিচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া, বুঝেছো। খাবার নিয়ে এখানে আবার নিচের দিকে তাকাতে হয়, এই মাদের বাড়ি যাচ্ছি, বুঝেছো। আর আজকের বাইরে দিচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া, যেটা আমার বরের ভীষণ পছন্দ। ঘরের মধ্যে ঠান্ডা হাওয়া থাকে, দেখো আমার ঘরে ঘরের মধ্যে ঠান্ডা হাওয়া থাকে না, পাও তো না ঘরে ঠান্ডা হাওয়া, বাইরে ঠান্ডা হাওয়া। চলো, বর রাস্তায় ক্যামেরা পছন্দ না। বাপের বাড়ি গেছিলাম, ওই দেখো বিদ্যুৎ চমকেছে, আমার বর বলছে বাপের বাড়ি গেছিলাম, আর যাওয়াতে হচ্ছে মাসির ছেলে এসেছিল, অনেকক্ষণ গল্প করতে 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 করতে, আর তারপরে বেরিয়েছি বিদ্যুৎ চমকাতে চমকাতে, আর দেখো জোর বৃষ্টি, বৃষ্টিতে এখানে দাঁড়িয়ে পড়েছি, বুঝছো। ওই ছেলে ছাতা নিয়ে গেছিল, আমরা গেছি জোর মুসুল ধারায়, তুমুল বৃষ্টি হচ্ছে, বুঝছো, এত বৃষ্টি যে বলার কথা না। ওই দেখো আমার ঘরে ঠান্ডাও লেগে গেছে, তার সাথে মানে সব ভিজে গেল কাপড় জামা, এত হাওয়া উল্টো ঝটকা দিচ্ছে বলার কথা না। কটা বাজে বলো তো, 11:30 বাজে, আমার এখনও খাওয়া হয়নি, এখনও গ্যাস মোছা হয়নি। যে টিফিন কারি করে মায়ের ভাত দিতে গেছিলাম, সেই টিফিন কারিতে হচ্ছে বর সকালে টিফিন নেবে, সেই জন্য সেই টিফিন কারিটা খালি করলাম। আর ওখানে ওই যে বর মুখ মুছছে, খেয়ে আসলো, আর ছেলেকে আমি ভাত খাইয়ে দিয়েছি, আর মাছটা বললাম তুই নিচে বসে খা। তার কারণ হচ্ছে ছেলে আজকের সকালে, কালকে পড়া আছে, আজকের বসে বসে অঙ্ক করছিল, আর আমি সকালে অঙ্ক আছে, অঙ্ক করছিল, আমি দুটো ভাত খাই দিয়েছি, আর আমি জামা কাপড় খুলে নিয়েছি, ভিজে গেছি,
আমার ছেলে খুলে নিয়েছে, বড় খুলে নিয়েছে। তা তো ছেলে দুটো প্যান্ট, এই যে প্যান্টটা আজকে দেরি করে চান করেছে, তাই জন্য এখানে মেলা আছে ভেজা, ওই জন্য বৃষ্টিতে ভিজে গেছে তলায় প্যান্টটা, ওই প্যান্টটা ভেজাটাই পরে রইলো। আর আমি তো এই যে নাইটিটা পরে রয়েছে, যে নাইটিটা ছিঁড়ে গেছে আমার, এটা তো আমি পরি না জানো, একদম এই পাশে ছিঁড়ে গেছে, আমি সরিয়ে দিয়েছি। এই যে এই দেখো, দেখতে পাচ্ছি, একটুখানি দেখালাম, বেশি দেখালাম না, ওই জন্য ওটা আর পরানো হয় না, জলেই যেছো না। আর জামা কাপড় খুলে নিয়েছি, এখনও গ্যাস মোছা বাকি, ভাত খাওয়া বাকি। আর রাস্তার মধ্যে যে এইভাবে আটকে যাব, মানে এইভাবে হঠাৎ করে মানে বাপুর বাড়ি দিয়ে অনেকক্ষণ থেকে বিদ্যুৎ চমকাচ্ছিল, ঠান্ডা হাওয়া যখন বেরোচ্ছিলাম তখনই লাগছিল। তারপরে ওখান থেকে আসতে গিয়ে যেমন রাস্তার মধ্যে এরমভাবে আটকে যাব বলার কথা না, ছেলেকে নিয়ে তারপরে ছাতা নিয়ে গেল, তাই আমরা আসতে পারবো। হ্যাঁ না, ওটাই মাছ খাবো, তুই খা। তাই হচ্ছে ব্যাপার। তো চলো সাথে থাকো না, আর ভিডিওটা বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করি। তোমরা পাশে থেকো, সাথে থেকো। আর ছেলে ভাত খেয়ে উঠে আম খাবে, ওই যে ছেলের আম কেটে রেখেছি। পাশে থাকো, সাথে থাকো, ভালো থেকো, সুস্থ থেকো। এইভাবে শিবানীকে ভালোবাসা দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের ভালোবাসাতে আমার জীবনটা একদম ধন্য ধন্য, বুঝেছো? চলো পরে কালকে আবার দেখা হবে। আজকের মতো এই অবধি, কালকে যদি ভালো থাকি আবার সকাল থেকে শুরু করবো। এখন তো সকালের ব্লগ করতেই পারি না, সকালের ব্লগ ছেলে বাড়ি থাকে না ক্যামেরা ধরার, আর এমনি সময় আমি স্ট্যান্ড ফ্যান ধরতে পারি, কোনো বাইরে হয় না। বাইরে তো সম্পূর্ণ সবাই থাকে সকালবেলার দিকে, তাই জন্য সকালের ব্লগটা আমি করতেই পারিনি। তো চলো সাথে থাকো, আবার পরের দিন দেখা হবে।